নমস্কার বন্ধুরা। অপারেশন সিঁদুরের ধ্বংসযজ্ঞে পাকিস্তানের চারিদিকে শুধু হাহাকারই শোনা যাচ্ছে। ভারত পাকিস্তানের ওপর হামলা চালাবে তা পাকিস্তান ভালোভাবেই জানতো, আর পাকিস্তান প্রস্তুতও ছিল এই হামলা রুখে দিতে। কিন্তু প্রত্যেকবারের মতো এবারও পাকিস্তান ব্যর্থ হয়েছে ভারতের হামলা আটকাতে। আর এই ব্যর্থতার লজ্জা পাকিস্তানকে যতটা না কাঁদাচ্ছে, তার চেয়ে বেশি কাঁদাচ্ছে পাকিস্তানের ওয়াল ওয়েদার ফ্রেন্ড চীনকে। পাকিস্তান তো নির্লজ্জ এক দেশ, বয়ানবাজি করা এবং মিথ্যা কথা বলা এদের রক্তে মিশে আছে। কিন্তু চীন তো নিজেকে সামরিক সুপার পাওয়ার দেশ বলে দম্ভ দেখায়। তাহলে পাকিস্তানের চীনের বানানো এয়ার ডিফেন্সগুলো কি গাজা খেয়ে টালে ছিল, যে একটিও মিসাইল বা রকেটকে ইন্টারসেপ্ট করতে পারল না? আর তাই তো চীনের অস্ত্র সম্পর্কে বিশ্ব যে কথাটি বারবার বলে থাকে যে চীনি অস্ত্রের কোয়ালিটি থার্ড ক্লাসের হয়ে থাকে, এটি আবারও প্রমাণিত হলো। আসলে ভারত পাকিস্তানের 9টি এরিয়াতে 24টি মিসাইল দিয়ে অ্যাটাক করেছে। সাথে ছিল রকেট লঞ্চার, গাইডেড বোমা এবং কামিকাজি ড্রোন। রাফেল ফাইটার জেট থেকে স্ক্যাল্প মিসাইল ও হ্যামার বোমা নিক্ষেপ করা হয়েছে। ভারতের স্বদেশী ব্রহ্মস মিসাইল, পিনাকা রকেট লঞ্চার ও সুদর্শন লেজার গাইডেড বোমা ব্যবহার করা হয়েছে। অন্যদিকে ভারতীয় নেভি আরব সাগর থেকে লং রেঞ্জের কামিকাজি ড্রোন দিয়ে অ্যাটাক চালিয়েছে। আর এই সব অস্ত্র চালানোর জন্য ভারতীয় সেনা, বায়ুসেনা এবং নৌসেনাকে পাকিস্তানের সীমানা পার করাও লাগেনি, কারণ এই সব অস্ত্রের রেঞ্জ টার্গেট করা এরিয়া থেকে ভারতীয় সীমার যে দূরত্ব তার থেকে অনেক বেশি। ভারতের ব্রহ্মস মিসাইলকে পাকিস্তান আটকাতে পারবে না, সেটি এর আগে দুইবার প্রমাণিত হয়েছে। কিন্তু কমসে কম একটি কম গতির কামিকাজি ড্রোন বা বোমা আটকাতে পারলেও লজ্জা বাঁচাতে পারত চীনের এয়ার ডিফেন্স সিস্টেম, কিন্তু সেটিও সম্ভব হয়নি। তবে ভারতের এই অপারেশন সিঁদুর 100% সফল হওয়ার পেছনে একটি বড় কারণ হলো কমান্ড ইন্টিগ্রেশনের মাধ্যমে চিফ অফ ডিফেন্স স্টাফের তত্ত্বাবধানে সম্পন্ন করাটা। আসলে 1971 সালের পর এই প্রথম ভারতের তিনও সেনা একসাথে কোনো অপারেশন কন্ডাক্ট করলো। যাই হোক, এই মুহূর্তে পাকিস্তানের কাছে যে চীনি এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেগুলো হলো HQ-9 এবং LY-80। চীন HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেমকে রাশিয়ার S-300কে কপি করে বানিয়েছিল। এই HQ-9 এর যে এক্সপোর্ট ভার্সন পাকিস্তান ব্যবহার করে তার রেঞ্জ 125 কিলোমিটার। অন্যদিকে LY-80 এর রেঞ্জ 40 থেকে 70 কিলোমিটার। এই রেঞ্জ শুধু ডিটেক্ট করা রেঞ্জ, এর ইন্টারসেপ্ট করার রেঞ্জ হলো মাত্র 16 কিলোমিটার। এইসব রেডার সিস্টেম গ্রাউন্ড বেসড, অর্থাৎ ভূপৃষ্ঠের উপরে বসানো। তাই এই রেডারের কিছুটা দূর থেকে যদি কোনো মিসাইল লো ফ্লাইং করে চলে যায় তো এই রেডার সেটিকে ট্র্যাক করতে পারে না। আর স্ক্যাল্প এবং ব্রহ্মস মিসাইল হলো ক্রুজ মিসাইল, এরা লো ফ্লাইং করতে এবং রেডারকে পাশ কাটিয়ে উড়ে যেতে ওস্তাদ। তাই চীনের তথাকথিত অ্যাডভান্স রেডার এই মিসাইলগুলোকে ট্র্যাক করতে ব্যর্থ হয়েছে। তবে এই ব্যর্থতা এবারই যে প্রথম হলো তা নয়। 2011 সালে লাদেনকে মারার জন্য US সিল পাকিস্তানে ঢুকেছিল, কিন্তু চাইনিজ এই রেডার সেটিকে ডিটেক্ট করতে ব্যর্থ হয়েছিল। 2019 সালে ভারতীয় ফাইটার জেট বালাকোটে আক্রমণ করেছিল, তখনও ব্যর্থ হয়েছিল চাইনিজ রেডার। ব্রহ্মস মিসাইলের কথা তো ছেড়েই দিন, কারণ ব্রহ্মস মিসাইল হলো বিশ্বের নাম্বার 1 ক্রুজ মিসাইল। একে চাইনিজ রেডার কখনোই ধরতে সক্ষম হবে না। যাই হোক, প্রতি পদে পদে চাইনিজ এয়ার ডিফেন্স ব্যর্থ হয়েছে হামলা আটকাতে। আর এই অপারেশন সিঁদুর চীনকে একটি ভয়ানক মেসেজ দিয়ে দিল যে দরকার পড়লে চীনের সীমানাতেও চীনের এয়ার ডিফেন্স সিস্টেমকে ডজ দিতে সক্ষম ভারত। এ তো গেল চীনি এয়ার ডিফেন্স সিস্টেমের লজ্জাজনক ব্যর্থতা। এই ব্যর্থতার দৌড়ে চীনের ফাইটার জেটও কম খেলা দেখায়নি, সাথে আমেরিকার F-16 ফাইটার জেটও ছিল। অপারেশন সিঁদুর লঞ্চ হওয়ার পর রিটালিয়েট করার জন্য পাকিস্তান J-17 ও F-16 ফাইটার জেট পাঠিয়েছিল, কিন্তু সীমান্তে মোতায়েন করা ভারতীয় আকাশ ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায় এবং একটি J-17 ও একটি F-16কে মাঝ আকাশেই ধ্বংস করে দেয়। অর্থাৎ চীনি অস্ত্রের ব্যর্থতার খবর যেমন চীনকে পাগল করে তুলেছে, তেমনিভাবে আমেরিকাও তাদের কোয়ালিটি অস্ত্র পাকিস্তানকে দিয়ে নিজেদের পায়ে কুড়াল মেরেছে। 1971 সালে PNS গাজী নামের এক পাকিস্তানি সাবমেরিন যা আমেরিকা পাকিস্তানকে দিয়েছিল, সেটিকে ভারত তার কৌশলের জোরে ধ্বংস করেছিল। মজার ব্যাপার হলো যে যুদ্ধজাহাজ PNS গাজীকে ডুবিয়েছিল সেটি সার্ভিসিংয়ের জন্য নোঙর করা ছিল, অর্থাৎ অকেজো হয়ে পড়েছিল। এর নাম ছিল INS বিশাখাপট্টনম। এরপর বালাকোট সার্জিক্যাল স্ট্রাইকে আমাদের বীর পাইলট অভিনন্দন MiG-21 দিয়ে F-16 ধ্বংস করেছিল। সব মিলিয়ে ভারত যতবারই পাকিস্তানকে টার্গেট করেছে ততবারই আমেরিকা ও চীনের অস্ত্রের মান সম্মান নিয়ে টানাটানি শুরু হয়ে গিয়েছে। তাই তো দেখবেন ইনফরমেশন ওয়ারফেয়ারে নিজেদের মান সম্মান বাঁচাতে আমেরিকা ও চীন পাকিস্তানের সাপোর্টে গেম খেলতে দেখা যাচ্ছে। পাকিস্তান অপারেশন সিঁদুরের নিউজ বাইরে আসার সাথে সাথে মিথ্যা দাবি করেছে যে তারা ভারতের 4টি রাফাল জেটকে উড়িয়ে দিয়েছে, অথচ রাফাল জেট ভারতীয় বায়ুসীমানার বাইরে কখনো যায়নি। আর প্রমাণ হিসাবে যে ছবি পোস্ট করেছে সেগুলো সব পুরনো ছবি।
ফ্যাক্ট চেক করে দেখা গেছে এগুলোর কোনোটি 1 বছর, কোনোটি 3 বছর আগের দুর্ঘটনাগ্রস্ত ফাইটার জেটের ছবি। অথচ পাকিস্তানের এই প্রোপাগান্ডাকে সূত্রের খবর বলে ছড়ানোর চেষ্টা করেছে চীনের গ্লোবাল টাইমস এবং কিছু পশ্চিমা মিডিয়াও। ভারত সরকারের পক্ষ থেকে তো গ্লোবাল টাইমসকে কড়া ভাষায় বলে দেওয়া হয়েছে যে কোনো নিউজ পাবলিশ করার আগে অন্তত ফ্যাক্ট চেক করে দেখে নাও। এই ধরনের প্রোপাগান্ডা চালানোটা সাংবাদিকতার নীতির পরিপন্থী। যাই হোক, অপারেশন সিঁদুর যে রাতে কন্ডাক্ট করা হয়েছিল সেই রাতের পরের রাতই অর্থাৎ 8 মে রাতে পাকিস্তান ভারতের উপর একটি লার্জ স্কেলে এয়ার স্ট্রাইক করতে আসে। পাকিস্তানি ফাইটার জেট এবং ড্রোন এই স্ট্রাইকে অংশগ্রহণ করে, কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এই হামলাকে একেবারে 100% সফলভাবে নিউট্রালাইজ করে। একটিও মিসাইল বা বোমা ভারতীয় সীমানা ক্রস করতে সক্ষম হয়নি। আর এই হামলার জবাবে ভারত সকাল থেকে ড্রোন অ্যাটাক শুরু করে পাকিস্তানের ওপর। এই অ্যাটাকে লাহোরের এয়ার ডিফেন্স একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। আর এই এয়ার ডিফেন্স ছিল চাইনিজ মেড SQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম। অর্থাৎ ভারত 2 দিনের ভেতরেই চীনের এয়ার ডিফেন্স সিস্টেমকে অকেজো করে এবং ধ্বংস করে দেখিয়ে দিল ভারতের সামনে চীনী অস্ত্রের কী অকাত। আর চীনের জন্য এই খবর কোনো দুঃস্বপ্ন থেকে কম কিছুই নয়। ধন্যবাদ। জয় হিন্দ।